হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই বলো। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু আছি মোটামুটি। তো চলো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কী হতে চলেছে, ভগবান শনিদেব বলেছেন যে তিনি কাকে ধনী করেন এবং কার থেকে সব কিছু তিনি কেড়ে নেন। তো সেটা তোমরা অবশ্যই জেনে নাও যে ভগবান শনিদেব কাকে নিজে থেকে ধনী করে দেন, আবার কার থেকে সব কিছু নিজেই কেড়ে নেন, কোন ভুলের কারণে কেড়ে নেন সেটা কি তোমরা জানো? তাহলে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো। কেউ কিন্তু স্কিপ করবেন তাহলে কিন্তু একদমই জানতে পারবে না। চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। একবার স্বর্গে দেবী লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া শুরু হয়। মা লক্ষ্মী বললেন, আমি বড়, ও শনিদেব বললেন, আমি শ্রেষ্ঠ। যখন তারা উভয়ে সিদ্ধান্ত নিতে পারল না যে কে সেরা তাদের মধ্যে, তখন যে সিদ্ধান্ত নিল তাদের সিদ্ধান্ত পৃথিবীর শ্রেষ্ঠ সৎ রাজার দ্বারা নেওয়া হবে। সেই সময়ে পৃথিবীর প্রয়াগরাজে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন। ন্যায় বিচারের জন্য তিনি দূরান্ত থেকে আসতেন। তিনি খুব বিখ্যাত ছিলেন। এরপর শনিদেব ও মা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে ঝগড়ার কারণ জানালেন এবং বললেন, আমাদের দুজনের মধ্যে কে সেরা আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না। দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন। শনিদেব ও মাতা লক্ষ্মীর মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। সেই কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধরনের ধর্ম সংকটে পড়লেন। শনিদেবকে বড় বললেন, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন, আর লক্ষ্মী দেবীকে ক্রুদ্ধ হলে আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। আবার শনিদেব ক্রুদ্ধ হলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন। অনেক সময় কেটে যাওয়ার পরেও রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না, তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে এক মাসের সময় নিতে বলল। আমরা 1 মাস পর আসব, ততক্ষণে আপনি ভেবে রাখুন। বন্ধুরা, মা লক্ষ্মী ও শনিদেব চলে যাওয়ার পর রাজার নিদ্রাহীন রাত কাটে। 1 মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে থাকেন। 1 মাস পর তারা এলে কাকে সেরা বলবেন, কারণ জানতেন একজনকে বড় বললে আরেকজন রেগে যাবে আর তার রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে রানী ছিল। স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজকে জিজ্ঞেস করলেন, আপনি কি নিয়ে চিন্তিত? আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন। তখন রাজা তার রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন। রানী রাজাকে একটা সিদ্ধান্ত দিলেন, দেখুন, মুখ দিয়ে ছোট বড় কাউকে বলবেন না। দুজনেই নিজ নিজ জায়গায় সেরা। ছোট বা বড় সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিন। আপনি বরং এক কাজ করুন, একটা সোনার আর একটা রূপোর সিংহাসন তৈরি করুন। আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন এবং বাম দিকে রৌপ্য সিংহাসন স্থাপন করুন। 1 মাস পর যখন শনিদেব আর মাতা লক্ষ্মী আসবেন, মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন, কারণ তিনি মায়ের স্বরূপ, আর আপনার বাম দিকের আসনে বসবেন শনিদেব। তারা জিজ্ঞেস করলেন, কোনো প্রশ্নের উত্তর দেবেন না। তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তর দিতে বারণ করল। যখন তারা জিজ্ঞাসা করলেন বা করবেন, তাদের বলুন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি উত্তর দেব? রানী চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে হয়। বন্ধুরা, 1 মাস পর রাজার দরবারে এলেন মা লক্ষ্মী ও শনিদেব। রানী যেমন বলেছিলেন তেমনই ঘটল। মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপোর সিংহাসনে বসেছিলেন। যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে সিদ্ধান্ত চাইল, তখন রাজা বললেন, আপনারা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের মধ্যে কে বড় ও কে ছোট, এর মধ্যে আমি কি বলবো? এই কথা শুনে ভগবান শনিদেব ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। মা লক্ষ্মী রাজাকে বললেন, বৎস, শনিদেব আপনার উপর রাগ করেছেন। তার রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। বন্ধুরা, এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে
প্রবল দুর্ভিক্ষ হলো। মানুষ ক্ষুধায় মারা যেতে থাকে। নারী পুরুষ পশু পাখি সবাই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল। রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনো দেখেননি। 1 বছর এভাবে চলার পর তিনি তার রাজ্য ভাগ বা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি চিত্রাঙ্গনার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। সাথে একটি কাপড়ের ব্যান্ডিলে কিছু দামি গহনা রেখেছিলেন, কারণ যেখানেই থাকুক না কেন দুঃসময়ে এগুলো খুব কাজে আসবে এবং বিক্রি করে বেঁচে থাকতে পারবে। রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় এলো। চারিদিকে অন্ধকার। সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলল। কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন দেবীলক্ষ্মী একটি ছোট মেয়ের রূপে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান। তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন সেখান থেকে। এখন তাদের সামনে সমস্যা ছিল কিভাবে নদী পার হবে। তারা যখন এই কথা ভাবছিল, ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করেন এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন। রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বলল। নাবিক বলল, দেখুন ভাই, আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব, কিন্তু আমার নৌকা খুবই দুর্বল। এতে একেবারে একমাত্র একজন বসতে পারে। রাজা বললেন, একে একে যাব তাহলে। তারপর প্রথমে নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেল, তারপর রাজাকে নিয়ে গেল এবং তৃতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখল। কিন্তু সেই নাবিক ছিলেন শনিদেব, তাই গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে উধাও হয়ে গেলেন। এখন তাদের কাছে যে টাকা ছিল তা আর নেই। রাজা খুব ধৈর্যশীল ছিলেন এবং এসব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে যান। তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেল। সেই গ্রামের মানুষ বন থেকে কাঠ কেটে বিক্রি করত। রাজাও তার রানীর সাথে সেই গ্রামে বসবাস শুরু করলো এবং কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকেন। একদিন দেবীলক্ষ্মীর কৃপায় তিনি বনে একটি চন্দনের বাগান পান। রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন। এখন তার জীবন খুব সুখে কাটতে লাগলো। রাজা রানীকে খুশিতে দেখে শনিদেব আর তার কৌশল নতুন খুললেন। সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য রাজ্যে নিয়ে যেতে এক ব্যবসায়ী। আজ সেই নদীর তীরে তার জাহাজ আটকা পড়েছে। তিনি জাহাজটি চালানোর জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু সেটি নড়ল না। ব্যবসায়ী কি করবে বুঝতে পারছে না। তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন পতিব্রতা নারী আপনার জাহাজে হাত দেয়। ব্যবসায়ী কি করল সেটাই করল এবং সমস্ত গ্রামের মহিলাদের ডাকলো, কিন্তু তাতেও জাহাজটি নড়ল না। কেউ কেউ বলল যে গ্রামে এখনো আসেনি। ব্যবসায়ী নিজেই তার বাড়িতে নিয়ে গেল। রানী সেখানে যেতে অস্বীকার করেন আর বলেন, এই সময় আমার স্বামী বনে গেছে কাঠ কাটতে। এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না। এটা একটা অজুহাত মাত্র। আমরা আপনার সততা পরীক্ষা করছিলাম। এখন আমি বলছি, কাকে আমি ভিখারি করে ছাড়ি আর কাকে ধনী করি। নাম্বার 1-এ বলা হয়েছে, যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না সে কখনো ধ্বংস হয় না। দেবী দেবতারাও তাকে সাহায্য করেন। এবং নাম্বার 2-এ বলা হয়েছে, দরিদ্রের মুখেও যে অন্যায়ের পথ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না, তিনি সর্বদা দেবী দেবতাকে আশীর্বাদ পান। আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না। মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে। নাম্বার 3-এ বলা হয়েছে, যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না, গুরুজনদের এবং অভিভাবকদের অসম্মান করে, আমি কখনোই তার সাথে খারাপ কাজ করি না, বরং আমি তাকে সাহায্য করি। আমার কৃপায় দরিদ্র মানুষ মুহূর্তে ধনী হয়ে যায়।
তখন সে বলল, যাও মহারাজ, আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ধন সম্পদে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। টাটা।